হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের আগের দিন বলেছিলাম যে আমাদের ভোরবেলায় উঠে চান টান করে যেতে হবে, মায়ের পুজো দেব, তারা মায়ের কাছে যাব। তা চলো, রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই বলবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখো, চুল পুরো ভেজা রয়েছে, এর জন্য ছেড়ে দিয়েছি। মাথায় একটা ফুলও দিয়েছি। ফুল আর থাকবে না, কেননা প্রচুর গরম বাইরে তো, আর এখানে তো ফ্যানের মধ্যে রয়েছে বলে ঠান্ডাটা লাগছে। এখন একটু ভোরের দিকে তো একটু ঠান্ডা লাগেই। তা চলো, অনেক সকাল উঠেছে, এখনো দেখো অন্ধকার রয়েছে। অনেক সকাল উঠেছে, দুটো না তিনটের দিকে উঠেছে না দুটোর দিকে, সেরকম টাইম উঠেছে। ওটা নিয়ে আমি আগে চান টান করেছি। এদিকে লাইট আছে, দেখতে ভালো লাগছে, অন্যদিকে অন্ধকার। চলো আমরা মার ঘরে যাচ্ছি। আমাদের মার ঘরটা দেখাই। ওইটা আমাদের ঘর, ওই যে দাঁড়িয়ে আছে। আর এটা হলো মায়ের ঘর, মানে এখানে দিদি আছে আর দুই মা আছে। এই যে মণি, আসো মণি, মণি, এই যে সবাই রেডি। মামাকে দারুণ লাগছে, সবাই রেডি হয়ে গেছে। তুমিও রেডি হয়ে গেছো? হ্যাঁ, মাথা তো আসরাওনি, মাথাটা আসলে না মামা। এ দারুণ লাগছে, সেম সেম। আমি সেম সেম, পাপাও সেম সেম। করে দাও। আমি সকালে উঠে চান টান করে রেডি হচ্ছিলাম, তখনই সবাই উঠেছে আস্তে আস্তে। তারপর তারাও চান টান করে রেডি হচ্ছে। এই দেখো কেমন লাগছে অবশ্যই বলে, পুরো অন্ধকার। মনি দেখ আমার পিছে পিছে, দেখো আমার মেয়েও আসছে। আর আমার মেয়ের জামা, আমার জামা এবং আমার হাজবেন্ড তিনজনে একই ড্রেস পরেছি। কেমন হয়েছে অবশ্যই বলবে। সেও সাদা ধুতির মধ্যে পরেছে নীল জামা, সাদা শাড়ির মধ্যে দেখো নীল পাড়া আছে। মনিরও দেখো ওপরে সাদা, নিচে লেহেঙ্গাটা হলো নীল। আর এই দেখো প্রচুর অন্ধকার, একদম ঘটঘটা অন্ধকার লাগছে। আর লাইটের জন্য একটু দেখা যাচ্ছে, তাছাড়া দেখাই যাচ্ছে না। আর দেখো রাস্তায় গেলে দেখে বোঝা যায় যে কত লোক চলে এসছে। আমরা এই টাইমে এসেছি তাই কত ভিড় হয়ে গেছিলো। আমরা কত জনের পেছনে দাঁড়িয়েছি। আমরা ভেবেছিলাম যে আমরাই আগে যাব, কিন্তু না, আমাদেরও আগে অনেকেই চলে গেছে অলরেডি। আমারই কি বলতো একটু দেরি হয়ে গেছিলো। আগে চান করেছিলাম ঠিকই, কিন্তু সাজতে একটু দেরি হয়ে গেছিলো, এর জন্য। ওদের তো চান করেই ওরা জামা পরে নিয়েছে, ওদের কোনো অসুবিধাই হচ্ছিল না, কিন্তু আমার একটু অসুবিধা হয়েছিল। তা চলো, এখান থেকে দেখো মায়ের ফুল নিলাম, একদম জবা ফুল, টাটকা ফুল। ওরা মনে করে বিক্রি করার জন্য এখানে দাঁড়িয়ে থাকে। এখান থেকে ফুল টুল নিয়ে, তাও দুটো না তিনটে নিয়েছি, সবাই দেবে বলে, এর জন্য। ওখানে শুধু মায়ের দর্শন করেই, ওখানে ফুল রেখেই চলে আসতে হচ্ছে, সেরকম টাইম থাকতে দিচ্ছে না। দেখতেই পাচ্ছ মায়ের মায়ের জন্য শাড়ি, আলতা, সিঁদুর সব বাড়ির থেকে আমি নিয়ে এসেছি। আর এখানে ফুল আর ডালাটা সাজিয়ে দেবে, এটাই শুধু এখান থেকে আমরা নিয়েছি। দেখো কেমন লাগছে অবশ্যই বলবে। আর এখানে দেখো প্রচুর লোকজন চলে এসছে। আর অনেক সকালেই সবাই দেখি দাঁড়িয়ে পড়েছে, প্রচুর ভিড় হয়েছে, তোমাদের সেটাও দর্শন করাবো। আর এই দেখো একদম সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি। এখানে ডালা নেব, এর জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর এখানে সব কিছু দিয়ে, ডালা ডালা দিয়ে তারপর নিতে হয়। এখানকার প্রসাদ আছে, সেই প্রসাদ, মায়ের প্রসাদ, আসল প্রসাদ এখান থেকে নিয়ে তারপর যেতে হয়। এরকম দোকান অনেক আছে, যার যেটা ভালো লাগে সেখান থেকে প্রসাদ নিতে পারে। আর এখানে দেখতেই পাচ্ছ মালা দিয়েছে, এখান থেকে আমরা নিয়েছি, মালাটা আমরা নিয়েছি। আর এখান থেকে প্রসাদ আর ঝুড়িটা, এইসব টুকিটাকি জিনিস এখান থেকে দেয়, তাছাড়া বেশি কিছু দেয় না। যা যা লাগে সেইটুকু, কেননা ওখানে তো সেরকম বসে থেকে পুজো দেওয়া যাবে না, ওখানে দাঁড়িয়ে থেকে একটু ঠাকুরকে একটু নমস্কার সেরকম করতেও দেয় না। তা শুধু দেখে দর্শনটা নেওয়া যায়, এই যা। বসে যে পুজো দেবো সেরকম সিস্টেম নেই, ওখানে দাঁড়িয়ে দর্শন করতে হবে, এইটুকুই। মনে করো তাড়াহুড়ো করে, খুবই তাড়াহুড়ো করে, ওখানে অনেক লোকজন থাকে। ওখানে দাঁড়িয়ে মাকে প্রণাম করবো, মাকে মনের কথা বলবো, সেরকম দাঁড়ানোর সুযোগ দেয় না। মনে করো ঢোকাচ্ছে আর বের করছে, ঢোকাচ্ছে আর বের করছে, সেরকম করে। এর জন্য কি বলতো, যে কোনো
তীর্থের স্থানই হোক না কেন সবই এরকমই। এখানে কি বলতো, এখন সব তীর্থের স্থানই মনে করো যত টাকা তুমি দিতে পারবে তত ভালো ব্যবস্থাও তুমি পাবে, এরকম একটা। আর পাবলিক মনে করো সাধারণ মানুষ যেভাবে সাধারণভাবে যে পুজো দেবে তাদের মধ্যে সেরকম ব্যবস্থাও নেই। আমরা ভেবেছিলাম যে না, আমরা এত দূর এসেছি মায়ের কাছে পুজো দিতে, আমরা কষ্ট করে হোক মায়ের পুজোটা দেব। তা কষ্ট করে দিয়েছি, কিন্তু একটা জিনিস একটু খারাপ লাগলো যে মায়ের দর্শনটা করলাম ঠিকই, কিন্তু মাকে ছোঁয়া এবং নিজের মনের কথা মাকে বলা এটাই হলো না। যা হলো মনে করো বাইরে গিয়ে মাকে মনের কথাটা বললাম ঠিকই, সামনাসামনি বলতে চেয়েছিলাম কিন্তু সেই জিনিসটা মনেই থেকে গেল। কিন্তু হ্যাঁ, মা অবশ্যই শুনেছে, মা অন্তর্যামী, মা তো অবশ্যই মনের কথা সব তার ছেলে মেয়ের মনের কথা অবশ্যই মা জানে, সেটা বলার দরকার পড়ে না, সেটা সবাই জানে। তাও নিজের মনটা রিল্যাক্স হতো, এটাই হলো কথা। এই দেখো এখান থেকে আবার ওড়নাগুলো নিয়েছি, মাথায় বাঁধে কিংবা ঘরের সামনে বাঁধে, এগুলো নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আলাদা আলাদা করে নিতে হয়, আবার ওখানেও দেয়, সব জায়গায় পাওয়া যায় না। এগুলো দেখতেই পাচ্ছ, প্রচুর ভিড় প্রচুর ভিড়, তার মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল। আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম বৃষ্টি নামছিল বলে। দেখো একটু শর্ট ভিডিও করেছিলাম, একটু ব্লগ ভিডিও করেছিলাম, তোমাদের সবভাবেই মানে দেখাচ্ছি। বেশি তোর ভিডিও করিনি, ব্লগ ভিডিও শর্ট ভিডিওটাই বেশি করা হয়েছিল। আমার মেয়ে দেখো দাদার ফোন নিয়ে একটু ও কার্টুন দেখছিল, নাহলে কান্নাকাটি শুরু করবে, কারণ এখানে আর বেরোনো যাবে না, এখান দিয়ে ঢোকা মানে আর বেরোনো যাবে না। একবার পুজো টুজো দিয়েই যা বেরোনো একবারে বেরোতে পারবে, তাছাড়া বেরোনো যাবে না। আর প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ, কত লোকজন, আমরা আসার পরও কত লোকজন চলে এসছে, আর এত ভিড়। আর এই দেখো ও একটু ছবি তুলছিল, সেই ফাঁকে আমি ওকে একটু ভিডিওটা করলাম, ও পছন্দ করে না তাও করলাম। তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো, মায়ের পুজো দিচ্ছি বলে কথা, মনটা খুবই ভালো। যাচ্ছিলাম, প্রচুর গরম পড়েছে, সেই গরমের মধ্যেও মনে করো ভিডিও করতে ছাড়িনি, একটু করে ভিডিও রেখেছি সবাইকে দেখাবো বলে। সব ফ্রেন্ডরা বসে আছে অপেক্ষায় যে দেখবে, অবশ্যই তোমাদেরকে দেখাবো, মায়ের পুজো দিচ্ছে আর তোমাদের দেখাবো না? হ্যাঁ, মার দর্শন কিছুটা দেখাতে পারি, কি বলো তো, ভিডিও করতে দেয় না ওখানে, এর জন্য। দেখতে থাকো, খুবই ভালো লাগবে। এই দেখো আমার মেয়ের সাথেও একটু ভিডিও করলাম। ছোট বাচ্চারা না খিদে পেয়ে যায় এবং জলের তৃষ্ণাও লাগে। আমার শাশুড়ি মা বেরিয়েছিল, তখন একটু ওর জন্য বিস্কুট এবং জল নিয়ে এসেছিলো, ওখানে বসে বসে খেয়েছে। সেরকম আমার মেয়ে দুষ্টুমি করেনি, একটাই শুধু দুষ্টুমি করেছে, শুধু কোলে উঠবে, মানে হাঁটবে না, কারোর কোলে উঠবে না, শুধু আমার কোলে উঠবে। আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো ওকে নিয়ে, এত দূর যাওয়া, মাঝে মাঝে একটু দাঁড় করিয়েছিলাম, কিন্তু দাঁড়াতে সেরকম চায় না, ও কোলেই থাকবে সবসময়, আমি রাখি। এর জন্য তার মধ্যে শাড়ি পরে এই রাস্তায় একদম একজন করে যাওয়া যাবে, তার বেশি যাওয়াও যাবে না। প্রচুর ভিড়, গরম ধরে গিয়েছিলো, ভাল লাগছিল না, মাথা পুরো ব্যথা করছিল। আর এখানে বসে রয়েছে তো বসেই আছি, মনে করো বেরোচ্ছেও না যাচ্ছেও না, এরকম একটা। দেখো পুরো চাপাচাপি হয়ে বসে আছি, গরম প্রচুর দিয়েছে, আর পাখার হাওয়া সেরকম মনে করো দুই এক জায়গায় ভালো দেখো পাখা দেখা যাচ্ছে, সব জায়গায় যে পরপর পাখা দেওয়া আছে সেরকম না, মানে একটু দূরে দূরে পাখা দেওয়া আছে। আর যখন যাচ্ছিলাম তখন ভালোই যাচ্ছিলাম। এই দেখো একটু করে মনি আবার ওর দাদার ঘাড়ের মধ্যে চড়ে বসেছে। তোমাদের যেটুকু পারি ঘুরে ঘুরে দেখাবো। এই দেখো কেমন করে সাপের মতন ঘুরে যাচ্ছি, প্রচুর লোক এখনও আমাদের পেছনে প্রচুর লোক আছে, আমরা সরলে তারাও আসে, তাছাড়া তারাও আটকে থাকে। এই দেখো মার মন্দিরটা তোমাদেরকে সামনে দর্শন করালাম, কেমন লাগছে মা তারার মন্দির। আর মা তারার মন্দির এখানে একটু ছোটই, মনে করো বেশি বড় না। এই দেখো এখানে পাঠা বলিও দেয়, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই ওখানে পাঠা বলি হচ্ছিল, তোমাদের দেখাবো, কিন্তু ভয়ও করছিল যদি আমি পাঠা বলি দেখতে পারি না, তার জন্য শুনি ভিডিওটা করেছিল, আমি তার মধ্যেও কাটার ভিডিওটা আমি কেটে দিয়েছিলাম, ওটা রাখিনি, এমনি শুধু নিয়ে যাচ্ছিল সেটাই আমি তুলেছি। আর এ দেখো মাথায় ঝুড়িটা নিয়ে তারপর যাচ্ছি। আর এ দেখো ভিডিও তুলতে দিচ্ছিল না, এইটুকুই তোমাদেরকে দেখাতে পারলাম মায়ের দর্শন। আগে তো মনে করো দূরের থেকে একটু আমার হাজবেন্ড তুলে দিয়েছিল, সেটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম।
আর এটা অল্প একটু দেখাতে পারলাম, মনে ওখানে অনেক লোক থাকে, ভিডিও হোক ছবি হোক তুলতে দেয় না এর জন্য। তাই দেখো আমরা বাইরের থেকে একটু তোলার চেষ্টা করেছিলাম, তা তুলতে দেয়নি। এখানে আবার দেখো শিবের মাথায় জল ঢালছি, আমিও ফুল এনেছি, তারপর বেলপাতা মালা এনে পরিয়ে দিয়েছিলাম। এখানে ভিডিও করতে দিচ্ছে কিন্তু আসল মন্দিরে কেউ ভিডিও করতে দিচ্ছে না। এটা এখানে দেখো সবাই ধূপধুনা দেখাচ্ছে সব জায়গায়, ওখানে তো সেরকম দেখানোর সিস্টেম নেই এর জন্য। আর এখানে দেখো ষষ্ঠী মা ষষ্ঠীর পুজো করা হয় এখানে, এটা মা ষষ্ঠীর মন্দির। আমরা এরকম অনেকগুলো মন্দির আছে তোমাদের দেখায়। এ দেখো এখানেও মা ষষ্ঠীর মন্দির আছে, দেখো পাঠা বলি দেবে, পাঠা রেখেছে এখানে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পাঠার মালা টালা পরিয়েছে, আমার ভয় করে খুব, আমি দেখতে পারি না। আর ওই দেখো ওখানে পাঠা বলি দেবে, তোমাকে দেখিয়েছিলাম। তারপরে সুনীতকে দিয়েছিলাম যে সুনীত তুই তোল, আমি তুলতে পারবো না, আমার ভয় করে, তার জন্য সুনীত তুলেছিল। এই যে এখান থেকে সুনীত ভিডিওটা করে দিয়েছিল, তাও আমি যখন কেটেছিল তখন আমি ওটা কেটে দিয়েছিলাম, ভিডিওটা আমি রাখিনি, কেননা ভয় করে এর জন্য, এডিট করতে গেলে আবার চোখে পড়বে এর জন্য, আর আমি ওটা কেটে দিয়েছিলাম, ওটা রাখিনি। তা আমার তো ভয় করে, তোমাদের কি ভয় করে কি না অবশ্যই কমেন্টে বলবে। তা পুজো তো পুরো কমপ্লিট, তোমাদেরকে দেখালাম। এখন যাচ্ছি, মনে করো ওই আমাদের হোটেলে এখন যাচ্ছি। দেখো মায়ের ওখানে আলতা দিয়েছিল, সিঁদুর দিয়েছিল, দেখো মুখটা পুরো লাল হয়ে রয়েছে, সাদা শাড়ি পরেছে সেটাও লাল হয়ে গেছে। এখানে শেষ করছি, পরের ভিডিও